জুলাই ছাত্র জনতার রাজপথের লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন হাসপাতালেও গড়ে ওঠে আরেক রক্তক্ষয়ী জীবন বাঁচানোর সংগ্রাম। সেই লড়াইয়ের সম্মুখ সারিতে ছিলেন দেশের নার্স এবং নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আওয়ামী সরকারের বিভিন্ন নির্দেশনা ও রক্তচক্ষুকে ফাঁকি দিয়ে নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসা দিয়েছেন হাজার হাজার গুলিবিদ্ধ ও আহত আন্দোলনকারীদের। আমি দৃঢ়তার সাথে উচ্চারণ করতে চাই। সোমবার সকালে সেই রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্রের আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ন্যাব। এ সময় জুলাইয়ে নার্সদের ভূমিকা তুলে ধরেন ন্যাবের সভাপতি জাহানারা খাতুন। আমরা দেখি কি কারণ বাজারের ওখানে ছাত্রলীগ, যুবলীগ, সামনে পুলিশ ছেলেদেরকে সাউন্ড গ্রেনেড মারতে মারতে আসে। আমরা একটা ম্যাচে অবস্থান নেই। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আওয়ামী সময়ে অনেক চিকিৎসক ও নার্সরা বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে জামায়াত। জুলাইয়ের মাস্টারমাইন্ড মূলত শহীদেরা। এখন এই ভুয়া জামাত শিবির তারা এখন নিজেদেরকে জুলাইয়ের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে প্রকৃতপক্ষে শহীদদের সাথে এক ধরনের প্রহসন করছে, শহীদদের মর্যাদাকে হানি করছে। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিকে জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়ার সংস্কৃতি তৈরি করেছে শেখ হাসিনা। তবে আন্দোলনে থাকা তরুণরা যারা রাজনীতি করছেন তারা এখন শেখ হাসিনার পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি। আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। এ সময় তিনি জুলাইয়ে নার্সদের অবদানের প্রশংসা করে তাদের মানবতার প্রথম সারির সৈনিক বলে উল্লেখ করেন। আপনাদের এই অবদান অবিস্মরণীয়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।